এদের কালকে কি হবে? এদের জবাবটা আমরা দিতে পারবো? আমার বোনের বিয়ে হয়েছে বরিশাল, একটা বোনের বিয়ে হয়েছে রাজশাহী, ও আসতে পারবে? এটা দায়ভার আপনারা দিতে পারবেন? অনেকের মা বোনের ভিতর কারো বিয়ে হয়েছে ঢাকায়, তাদের কালকে কি হবে? মোট কথা আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি বলি বস, কালকে যখন রাধাকৃষ্ণ মার্কেটে আগুন দেওয়া হয়, আমি ফোন করছি বালিয়া ক্যাম্পে, আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমরা পাই নাই। আমাকে বলা হয়েছে যে ভাই ম্যাজিস্ট্রেট ছাড়া আমরা যাবো না। আমি বলি আমি ফোন দিছি বর্ষালুপাড়া ক্যাম্পে, আমরা সহযোগিতা পাই নাই। আমি ফোন দিছি ওসি সাহেবকে, ওসি সাহেব ছিল পঞ্চগড়, ভাই আমি যে বের হবো, পুলিশের গাড়ি দেখলে ভাঙা গেছে, আমি বের হবো কিভাবে? মোট কথা আমরা কালকে সারা রাত এখন পর্যন্ত আমরা সংখ্যালঘু যারা আমরা হিন্দু, আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আজকে আমাদের এখান থেকে যদি ফেরত নিয়ে যান, আপনাদেরকে কথা দিতে হবে আমাদের প্রতিটা বাড়ির, প্রতিটা মহিলার, প্রতিটা পুরুষের জীবনের নিরাপত্তা গ্যারান্টি দিতে হবে। আমরা এটা ভিডিও করে রাখবো। আপনারা বলতে না পারেন যে এরকম কথা আপনাদের সাথে হয় না। আরেকটা লোক আছে আমার সাথে, এখানটা সবাই এই লোকটার পরিচয়টা জানেন? বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সভাপতি এটি আছে। আপনারা যে নিরাপত্তাটা আমাদেরকে দিবেন, আমরা এটা ভিডিও করবো। তবে আমরা অন্য কিছু চাই না, আমরা চাই না যে সরকার গঠন হবে আমাকে আমি বলতে চাই না যে সরকার গঠন হবে আমাকে মধ্যে আমরা যেভাবে আছি থাকতে চাই। আমরা নিরাপত্তা চাই, আমরা নিরাপত্তা চাই আমাদের সম্পত্তি, আমরা নিরাপত্তা চাই আমাদের মহিলাদের। বাড়ির বাইরে বেরোলে কত ভাষায় গালিগালাজ করা হচ্ছে দাদা। আমার মতো লোককে কালকে 50 বার হুমকি দিলে ফোন দিয়ে বাড়িতে থাকবেন না, বাড়িতে বেরোবেন না, বেরোলে আপনার ফায়দা করেন। আমার মতো লোককে হুমকি দিচ্ছে দাদা, তাহলে সাধারণ আন্দোলন কালকে লাইরিতে আমাদের বিটিআর এর ক্যাম্প লাইরিতে, সেইখানে আমার সারে গুদাম লুট হয়ে গেল। কোন বিটিআর একটা শব্দ টু শব্দ করলেন না। আমার আরেকটা শেষ অনুরোধ আছে আপনাদের কাছে। নিরাপত্তা বলতে কি, আমাদের হিন্দু প্রতিটা গ্রামে আপনাদের বিজেপি দল আমরা চাই। আপনারা এখানে কথা দিবেন, সন্ধ্যার সময় আসে আক্রমণ করবেন, এটা দায়ভার জবাব আমরা আপনাদের কাছে দিবেন। ঠিক তখন আর এই লোক এইদিকে নিয়ে যায়। যেটা বলবে সেটা ভিডিও করে রাখবো। আমরা নিরাপত্তা চাই মোট কথা। কি কথা কথা শোনা যায় না। গতকাল আমাদের আদেশ ছিল যার যার ক্যাম্পে তালা মারি এদের ওখানে রাখা হয়েছে শুধুমাত্র ক্যাম্প পাহারা দেওয়ার জন্য, ওইখানকার ক্যাম্প পাহারা দেওয়ার জন্য ওরা আছে। ওরা কোনো অপারেশনাল কাজে যাবে না, কিন্তু ওরা অল্প কয়েকটা মরে যাও। ওটা কোনো দেশে কালকে গোটা দেশে কোনো প্রশাসনের লোক ছিল না, তারা বেড়া ছিল। দেখছো যে ভ্যানে করে পাবলিক ভ্যানে করে লোক বেড়ে গেছে, কেউ না তারা না ভ্যানে কারো ভ্যানে গেছে। রাত 3টার সময় গেছে জনবল এখন বলছে এখন আমাদের অপারেশন চলছে। 2 নম্বর কথা নিরাপত্তার কথা, এটা আমার মুখে কথা, আমার অভিনয় মহোদয় এখানে আমার বলেছে। তোমার ব্যাপার কি সামনে সামনে বলছেন যে আমার টল পার্টি অলরেডি লাইভ চলেছে। আপনারা
আপনারা বাড়িতে থাকবেন, যেখানে গন্ডগোল হয় ওই মোবাইল নাম্বার দেওয়া থাকলে মোবাইলে রিং দিবেন। আপনার বাড়িতে একটা এলাকায় আপনাদের বসো একটু বসো ভিডিও করতে একটু বসো প্রত্যেকটা লোকে আমরা নেব। 8 কিলোর ভিতরে যাদের বাড়ি আমি বাইরে আছে ওরা এদিকে চলে আসে। আমরা তারা ওই থাকবো না। হ্যাঁ আমরা ওইদিকে আমার আইনি নেই যাও। ওটার জবাব বুঝতেছি দাদা প্লিজ ওটার জবাব আমি দেব। জবাবটা হবে এরকম, বর্তমান দেশের সরকার নেই, থানা যদি ফোন দেয় যে একটা আমাদের নিরাপত্তার দায়িত্ব হলো আমাদের, আমরা কোনো মন্দির আছি শেখ হাসিনা আমার খুশি বা পূর্ববেগী, হ্যাঁ আমরা ভোট দিচ্ছি যে আমার উপর থাকি। এখন বিনা দোষে বিনা অপরাধে যদি আমাদের কারোর উপর হামলা আসে, আমি অনুরোধ করবো আপনাদের ভাই হিসাবে লাঠি সোঠা নিয়ে এটা চার্জ আছে প্রতিবাদ করেন। বাড়িতে কেউ ঢুকলে পিঠা মারা দেবেন, কোনো বিচার হবে না। সোজা কথা ভাই যাবে। তবে অন্যায় করে কারো গায়ে হাত দিতে যাবেন না। যদি আমাদের আমরা একটা এলাকায় 10 জন 10টা হিন্দু ফ্যামিলি আছে, ওরা 500 জন আছে, আমরা কিভাবে প্রতিহত করব? ঠিক আছে আমরা কিভাবে শুনেন না, এটা জবাব খুঁজে পারে পড়াশোনার লোক ভাই, এটা আমরা দেবো না। আপনি আপনার তাহলে বাকিগুলো ক্ষতি হবে জবাব আমার কাছে নেই। প্রধানমন্ত্রী যাচ্ছে চলেছে পরিবেশ পরিস্থিতি হবে